হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দেশি ফ্লেভার্স বাই মৌসুমি। আজকে আমি একটি স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের স্পেশাল রেসিপি হলো একদম সিম্পল ঘরোয়া পদ্ধতিতে বাঙালি স্টাইলে ফ্রাইড রাইস। এখানে সর্বপ্রথম নিয়ে নিয়েছি ইন্ডিয়া গেটের বাসমতি রাইস। আর এই রাইসটা আমি আগেও রান্না করে দেখেছি, খুবই ভালো। প্রথমেই একটি পাত্রে আমি 2 কাপ মতন রাইস নিয়ে নিচ্ছি। রাইসটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে যতক্ষণ না জল পরিষ্কার হয়ে যায়, এবং তারপরে 1 ঘন্টা মতন জলে ভিজিয়ে রাখতে হবে। এরপর আমি এখানে সমস্ত সবজিগুলো নিয়ে নিচ্ছি। রয়েছে বেল পেপারস, আর তার সাথে ক্যাপসিকাম, একটা গাজর রয়েছে এবং তার সাথে বিনস রয়েছে। সবজিগুলোকে খুব ভালোভাবে জলে ধুয়ে তারপর আমি এখানে একদম সরু সরু ছোট ছোট করে সবজিগুলো কেটে নেব। আপনি দেখুন কীরকমভাবে আমি গাজরগুলো একদম স্মল সাইজে কেটে নিচ্ছি। গাজরের পর বিনস আর ক্যাপসিকামগুলোকেও আমি খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নেব। সব সবজিগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা নেক্সট স্টেপের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে কিছু কাজু আর কিশমিশ আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছি। প্রথমেই ইন্ডাকশানে একটি পাত্র বসিয়ে তার মধ্যে 1 লিটার জল আমি এখানে ঢেলে দিচ্ছি গরম হওয়ার জন্য, এবং তারপরেই এখানে আমি দিয়ে দিচ্ছি জাবিত্রি, তার সাথে রয়েছে ছোট এলাচ এবং দারচিনি আর লবঙ্গ এবং তেজপাতা। এই সমস্ত কিছু আপনি জলের মধ্যে দিয়ে দেবো। এর সাথেই আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো নুন, এবং এরপর ঢাকা চাপা দিয়ে ফোটার জন্য সময় দেব। দেখুন জল এখানে ফুটে এসেছে। এরপর আমি ইন্ডাকশানের ফ্লেমটা একদম লো করে দিয়ে এর মধ্যে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। চাল দেওয়ার পর এখানে আমি একদম অল্প পরিমাণে কিছুটা তেল এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। তেলের সাথে এখানে আমি একদম অল্প পরিমাণে 1 টিস্পুন মতন ভিনিগার দিয়ে দেবো। এই ভিনিগার আর তেল দিলে কিন্তু চালটা যখন সেদ্ধ হবে তখন খুব ভালোভাবে ছাড়া ছাড়া হয়, একদম লেগে লেগে যায় না। বাসমতি রাইস কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আমি এখানে বারবার ভালোভাবে দেখে নিচ্ছি যে রাইসগুলো কতটা হয়েছে। আর এই রাইসটা কিন্তু আমি একেবারে 100% সেদ্ধ করব না, কারণ 80% সেদ্ধ হওয়ার পর বাকি 20% আবার যখন আমি কড়াইতে সব সবজির সাথে রাইসটাকে ফ্রাই করব তখন পুরোপুরি রাইসটা সেদ্ধ হয়ে যাবে। রাইস 80% সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটি পাত্রে রাইসটাকে ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই হচ্ছে আমার রাইস, একদম ভালোভাবে 80% কুক হয়ে গেছে। এরপর ইন্ডাকশানের ফ্লেম একদম লো রেখে আমি একটি কড়াই বসিয়ে দিচ্ছি, এবং তার মধ্যে নিয়ে নেব সাদা তেল এবং তার সাথেই 1 টেবিল স্পুন মতন ঘি। এই ফ্রাইড রাইসে ঘি দিলে কিন্তু ফ্রাইড রাইসের টেস্ট দ্বিগুণ হয়ে যায়। আপনারা যদি চান তাহলে শুধু সাদা তেল দিয়েও করতে পারেন। ঘি আর তেল হালকা গরম হয়ে এসেছে। এইখানে আমি এরপর দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা সবজিগুলো। প্রথমেই এখানে দিয়ে দেবো গাজর। সব সবজিগুলো একসাথে কিন্তু একদমই দেওয়া উচিত না, কারণ প্রত্যেকটা সবজি সেদ্ধ হওয়ার টাইম আলাদা আলাদা হয়। তাই প্রথমেই আমি এখানে গাজর দিয়ে দিচ্ছি, এবং এই গাজরটাকে ভালোভাবে ভেজে নেব 3 থেকে 4 মিনিটের মতন। 3 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি বিনস, আর এই বিনসগুলোকেও কিন্তু 3 থেকে 4 মিনিটের জন্য ফ্রাই করে নিতে হবে। গাজর আর বিনস খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম আর বেল পেপারসগুলো। তার সাথেই দিয়ে দিচ্ছি মটরশুঁটি, এবং সব সবজিগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সব সবজিগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। আপনারা যদি চান এই সবজিগুলোর মধ্যেই কাজু আর কিশমিশ যে ভেজানো আছে সেগুলো দিয়ে ফ্রাই করে নিতে পারেন। আমি আলাদাভাবে কাজু কিশমিশ ফ্রাই করে তারপর দিয়েছি। এখানে আমি সবজিগুলোর মধ্যে অ্যাড করে দেব রাইস, আর এই রাইসটা দিয়ে কিন্তু একদম হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, না হলে রাইসগুলো কিন্তু ভেঙে যেতে পারে।
খুব হালকা হাতে একদম কম ফ্লেমে কিন্তু এই রাইসটাকে নাড়াচাড়া করতে হবে। একদম বেশি ফ্লেমে থাকলে রাইসটা একদম কড়াইয়ের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই রাইসের সাথে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন মতন চিনির গুঁড়ো। আপনারা যদি চান তাহলে গোটা চিনিও দিতে পারেন। আমি এখানে সুবিধার জন্য চিনির গুঁড়ো দিচ্ছি। আর তার সাথেই অ্যাড করব স্বাদ অনুযায়ী নুন। নুনের পর এখানে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতন ঘি। ঘি দিলে কিন্তু খুব ভালো টেস্ট আসে এই ফ্রাইড রাইসের। সমস্ত কিছু আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে আমি অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি তেল এবং তার সাথেই কাজু আর কিশমিশগুলো ভালোভাবে ফ্রাই করে নেব। আপনারা যদি চান এই স্টেপটা আগেও করে নিতে পারেন। রাইসের সাথে ভাজা কাজু আর কিশমিশ অ্যাড করে দেব। তারপর খুব ভালোভাবে রাইসের সাথে মিশিয়ে নেব এবং খুব হালকাভাবে নাড়াচাড়া করে নেব। একদম ঘরোয়া পদ্ধতিতে বাঙালি স্টাইলের ফ্রাইড রাইস একদম রেডি। দেখুন কীরকম হয়েছে, দেখতে তো খুব ভালোই লাগছে আমার, আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল। আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। ফ্রাইড রাইস আমি পরিবেশন করছি একটি স্পেশাল মাটনের সাথে। এই মাটনের রেসিপির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চেক করে নিতে পারেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই এভরিওয়ান।